আরে আসছে তো। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ও হুজুর আপনারা আসুন, ভিতরে আসুন। সভাপতি সাহেব বাসা আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হুজুর কি সমস্যা, আপনারা এভাবে মুখ ঢেকে আছেন কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সভাপতি সাহেব ডাক দিবেন? যে অবশ্যই ডাক দিব। আমি আপনাদের জন্য রান্না করেছি, চলুন আগে টেবিলে বসে খেয়ে নেবেন। দেখেন আপনি যেসব পোশাক পরে আমাদের সামনে আসছেন দেখাইতে যাইতেছেন। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। চুপ করুন, কি বলতেছেন আপনারা এগুলি? যেরকম পোশাক পরে আসছে মানে আমি কি আপনাদের সামনে উলঙ্গ হিসেবে আসছে যে আপনারা তাকাইতে পারতেছেন না, আমার দিকে ঢং করতেছেন? দেখেন আপনি যে পোশাক পরেছেন আপনি উল্লঙ্ঘই। আপনি জানেন নবীজি কি বলে গেছে যে শেষ জমানার মেয়েরা এমন পোশাক পরবে তার পোশাক পরে ল্যাংটা থাকবে। সাহাবীরা প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া পোশাক পরবে তারপর ল্যাংটা থাকবে কেবরে? তার নবী বলছে যে এমন পোশাক পরবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যাবে, দেখা যাবে। এই একদম চুপ করুন, অনেক বেশি কথা বলছেন কিন্তু হুজুর। আপনি আপনি হুজুর বলে আপনাকে সম্মান দিচ্ছি। আপনি কি ভেবেছেন আমরা কি আপনাদের মতো হুজুরদের চিনি না? এই যে এরকম মানুষের সামনে মুখ ঢেকে থাকেন, ভদ্রতা দেখান, আর তলে তলে কি করেন সেগুলি কি আমরা জানি না? আস্তাগফিরুল্লাহ। শোনেন, হাতের 5টা আঙ্গুল সমান না। হয়তো পারে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা দু একজন অন্যায় করে, তার মানে এই না যে সবাই অন্যায় করে। আর যারা অন্যায় করে তারা আলেম না। অনেকে আছে দাড়ি রাখছে, টুপি রাখছে, তারা কিন্তু সত্যিকার আলেম না, বুঝছেন? হুজুর হয়েছে, আপনাদের জ্ঞান শোনার মতো না সময় আমার কাছে নেই। অনেক কষ্ট করে রান্না করেছি, গিলে আমাকে উদ্ধার করুন। একটা কাজ করেন, আপনি আমাদের ওই খাবারটা টিফিন কারিতে দিয়ে দেন, আমরা মসজিদে বসে খাবো। মানে আমি এত কষ্ট করে রান্নাও করেছি, এখন আপনাদেরকে আবার টিফিন কারিতে করে খাবার দিয়েও দিব? কি পেয়েছেন? আমি কি আপনাদের ঘরের চাকর নাকি আপনাদের ঘরের বউ যে যেভাবে বলবেন সেভাবে কথা শুনবো? একে তো আমার বাসায় আপনাদের জন্য রান্না করে খাইতে দেই, এটা বেশি। আর আপনারা তার উপরে আমাকে আরো হুকুম করেন টিফিন কারিতে করে আপনাদেরকে খাবার দিয়ে দেবো, তাই না? সভাপতি সাহেব একটু ডাক দেন। এই কই গেলা তুমি? যত সব ঢং দেখলে বাঁচি না। শোনেন হুজুর, আপনাদেরকে না আমি খুব ভালোভাবেই চিনি। এই যে উপরে উপরে এত ভদ্রতা দেখান আর তলে তলে কি করেন জানেন? স্মার্টফোন চালান, স্মার্টফোনে রাত্রে মেয়েদের ল্যাংটা ছবি দেখেন, আবার আসছে বড় বড় কথা বলতে। দেখেন আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন, বুঝছেন? আপনি সভাপতি সাহেব ডাক দেন, কথা বলে চলে যাবো। আর আপনি বললেন না যে রান্না আমাদের জন্য আর আপনার রান্না করতে হবে না। হ্যাঁ, রান্না না করতে পারলেই বাঁচি। যত সব ঢং। এই তুমি কই গেলে, এখন আসো না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সভাপতি সাহেব? না সভাপতি সাহেব ওই জোহর নামাজে দেখলাম না। আসলে হয়েছে কি, শরীরটা বেশি একটা ভালো না, বুঝছেন? তাই বাসায় নামাজটা পড়ে ফেলেছি। আচ্ছা, কোনো সমস্যা হুজুর? সমস্যা না সভাপতি সাহেব, এই যে আপনার বউ যে অবস্থা আমাদের সামনে আসছে, যাইতেছে, দেখেন কি কাপড় চোপড় পরছে, বলেন তাকানো যায়? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। সভাপতি সাহেব আসলে একটা কথা বলি। চলেন খাবারটা খাইয়ে নেন আগে, না, তারপর কথা বলি। আমি বলছি ওই আমার টিফিন কেটে দিয়ে দেন, আমি মসজিদে নিয়ে খাবো। দুজনে মিলে মসজিদে খাবো। এই চুপ করো। আচ্ছা আমরা তোমার বলছি যে বাসার মধ্যে ফালতু কোনো ঝামেলা করতে না। এই যে ওনাদের জন্য এখন আমি আমার মন মতো চলতে পারবো না, ফালতু ঝামেলা করতেছে না। ওনাদের জন্য রান্না করো, তার উপরে আবার ওনাদের ঢংও দেখো, কি সমস্যা আমি বুঝলাম না। আচ্ছা তুমি চুপ থাকো না হুজুর, ভিতরে চলেন, ডাইনিং এ খাবারটা খাই, তারপর গল্প করবো, সমস্যা নাই। সভাপতি সাহেব কি যে বলবো আর কিভাবে যে বলি, একটা কাজ করেন, আমাদের খাবারটা টিফিন কেটে দেন, আমরা মসজিদে বসে খাবো। এগুলো কথা বলছেন? আচ্ছা শোনো না, এই টিফিনের গাড়ি আছে না আমাদের, এতে খাবারটা দাও, হুজুররা মসজিদে খাই পরে। তুমি তো অনেক কথা বলতেছো। এই তুমি জানো না আমার জিনিসপত্র কত দামি? ওইগুলি তো ওনাদেরকে খাবার দিব, ওনারা নিয়ে যাবে, তারপর বাটিগুলি হারায় ফেললে তখন আমি কই পাবো? এত দামি জিনিস, এত দামি জিনিস ওনার জীবন চোখে দেখছে? হুজুর আমার বউ ঠিকই বলছে, ওইখানে গেলে, ওইখানে ভাত নিয়ে গেলে আপনি তো খাইতে পারবেন না তৃপ্তি মিটে, এখানে বসে খান, তৃপ্তি মিটে খাইতে পারবেন, এটা যা আছে মিলে দিলে খাইতে পারবেন, ঠিক আছে? যখন যা মন চায় লইয়া খাইতে পারবেন। অনেকে তো দেখা গেছে মাপা জিনিস পেট ভরবো না। শোনো সভাপতি সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনার খাবার আমি খাবো না। আর আপনি মসজিদের একজন সভাপতি, এটা একটা মাথায় রাখতে হবে। আপনি রাস্তাঘাটে এই যে মানুষকে অস্নচ্ছেদ করেন, বুঝান, দিনের কথা বলেন, হ্যাঁ? আর আপনার একজন সভাপতি, একটা মসজিদের সভাপতি হইয়া আপনার বউ আপনার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনি কিছু বলতেছেন না? হ্যাঁ কি বলতেছেন? এই আমার দিকে তাকাও।
আমি বুঝলাম না, ওনারা তোমার সামনে আমারও অপমান করতেছে। আমি এত সুন্দর জামা কাপড় পরেছে, আমাকে নাকি বলতেছে আমি উলঙ্গ হয়ে দাঁড়ায় আছি। এগুলি কোনো কথা? আমার এত দামি জামা কাপড়ের কি কোনো মূল্য নেই নাকি? তুমি কিছু বলতেছো না কেন? ঠিকই তো বলছে। হুজুর আপনি আইছেন বাসে আমার খাইতে, খাই হলে আপনার যাইবেন কা? আমার বউর দিকে আপনার চোখ যাবে কেন? শোনেন সভাপতি না সাহেব, না না, এইটা আমি আমি মানতে পারলাম না। এতক্ষণ যা বলছেন আমি সব শিখে আছে। আপনি আমার বউ পোশাক আদি পড়ুক না কি পড়ুক না পড়ুক, আপনার দিকে তাকাইবেন কেন? আপনি আসছেন খাইতে, দাওয়াত দিয়েছি, খাই হলে আপনার মর্জি চলে যাবে। শোনেন সভাপতি সাহেব, এই যে আপনাদের সমস্যা বুঝছেন, কিছু হলে হুমকি দেন, চাকরি থাকবে না, কেন তাকাইলাম বুঝছেন, এগুলো ঠিক না। আর আপনি মসজিদের সভাপতি, দায়িত্বশীল একজন মসজিদ সভাপতি কীরকম থাকা দরকার জানেন? আমাদের সমাজে আপনার মতো সব মসজিদে মসজিদে এরকম সভাপতি রাখে বিদায়ী আজকে আলেমরা হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না। সত্য কথা বললে বাস ইমাম সব খারাপ, চাকরি থাকবে না। এই চুপ থাকেন আপনি। চাকরি থাকবে না তো থাকবে কেন? চাকরিটা থাকবে কেমনে? আপনারা যদি মানুষের বেলা দাওয়াত দিলে, যদি ওই মানে মানুষের বেলা জীব যারা আছে হ্যাঁ যদি আপনারা নজর দেন তাহলে চাকরি থাকবো। আপনার বোর দিকে আমার নজর দিই না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আপনার বউর দিকে নজরটা যদি না দিতেন তাহলে আমার বউ কি পড়তে আপনারা দেখেন কিভাবে? আপনার বউ দিকে খুলছে। দেখেন হুজুর আপনার লেখা তর্ক বিতর্ক না, আইছেন খাই হলে যান মসজিদে। আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো আপনার সাথে মসজিদে বসে। আপনার খাবার খাবো না, আর আপনার মসজিদে আমি চাকরি করবো না। যে মসজিদে যে সভাপতি ইমামের কথা শোনে না, ইমামকে ধমকায়, এমন চাকরি আমি করতে রাজি না। আপনার রাখবেন, আপনার চাকরি করবেন। আমি এই বিষয় নিয়ে আপনার কথা বলবো পরে, মসজিদে কথা বলবো সবার সাথে, সবার সামনে। আপনি খাইতেছেন, খাই হয়ে যান। আমি বলছি না, আপনি যদি একটা স্বর্ণ দিয়ে দেন আপনার ভাত আমি খাবো না। কেন? আমার খাবার থেকে গন্ধ হইতেছে আমার বাসা? গন্ধ আসলে তো চলতো, কিন্তু আপনি যেরকম এখন এই জন্যই বলতেছি যে আপনি বিয়ে এরকম কিভাবে চলে। এই, আসলে আপনি ঠিক দেখেন নাই। হুজুর আপনি কিন্তু মুখ বুঝছেন? সামনে কথা বলেন, কিন্তু আপনি আমার বিবির নিয়ে কথা বলতেছেন। আপনি কিন্তু আমার বাসা থেকে মসজিদে গিয়ে সামনে কাতারে বহেন, হ্যাঁ, সুস্থ মানুষ চেয়ার লইয়া, আর আপনার বউরে গেঞ্জি পরান, জিন্সে প্যান্ট পরান, ঘরের ভিতরে রাস্তাঘাটে চলাফেরা করেন, আবার ডাইকে ডেকে নামাজের দাওয়াত দেন, হ্যাঁ, মানুষের দিনের কথা কন, আর আপনার ঘরেই ঠিক নাই, ঘরেই আপনার বউ বেপর্দা। আবার এখন আপনি আমার বলতেছেন যে আমার চাকরি থাকবো না। করলাম না আপনার চাকরি। আমি 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 আপনার আজকে মাগরিবের নামাজের পরে আমি দেখি আমি আপনার ব্যবস্থা নেব। সভাপতি সাহেব একটু থামেন। আপনার বোর দিকে আপনি ভালো করে তাকান। শোনেন। এটা মনে হয় যে আপনার বউ। খাতো সব মানুষ চুপ করে। এই মেয়ে, কি বলতেছেন আপনি? এদিকে আসেন, এদিকে আসেন, সামনে সামনে। কি বলতেছেন আপনি? আমার বউ লাগতে কি? আমার বান্ধবী? শোনেন সভাপতি সাহেব, কয়েকটা কথা বলি। রাগ আছে না, ধমক আমাদের মধ্যে ইমামকে দিতে পারবেন, মুয়াজ্জিমকে দিতে পারবেন। আসল কথা কি, আপনাদের ভিতরে জাহান্নামের ভয় নেই। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন আপনি মাথায় টুপি হজ করছেন, সামনে কথা গিয়ে নামাজ পড়েন, হ্যাঁ, আপনার বউ বেপরদা চলে, আপনি নামাজ পড়ে কি জান্নাতে চলে যাবেন? দেখেন মনে করেন আপনি আপনার কাছ থেকে আমার মশলা শিখতে হলে বুঝছেন, ওগুলো আমি কিছু জানি না, হলে আমি সভাপতি হতে পারতাম না, বুঝলেন না? আপনি বউর কথা শুনে দেখে সভাপতি হইতে পারছেন। এই, চুপ করো তুমি। মশলা দেখেন আপনি কিন্তু আর অতিরিক্ত কথা শুনে কইলাম। এই আপনার খাওয়া না বেরোন, ইমাম সাহেব, এই, তোমরা বলছি না চুপ করো, বের করো ওনাদেরকে বাসা থেকে বের করো। এই বেরোন। আর আপনি বলছেন না ইমাম দেখে নেবেন, এই মাস ইমাম দেখে নেন। আমি আপনার আপনি চাকরি- মাগরিবের পরে না আসতেছি, মাগরিবের নামাজ পড়ে আপনার দুজনের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি এখানে সব চলো। দরকার নেই আমার। ওনার সাথে তর্ক করতে আইছে আমার বন্যা মূল্য মূল্য কথা বলে, ফাজিল লোক। আচ্ছা হয়েছে, বাদ দাও, যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো আসো।